এই হচ্ছে গভর্নমেন্টের যে থাকার জায়গাটা, ইয়ুথ হোস্টেল। অনলাইনে বুকিং থেকে সামনের ভিউটা অনেকটা এই রকম। ইউথ সেন্টার ইউথ সেন্টার অনলাইনে বুকিং করে প্রিন্ট আউট আধার কার্ড জেরক্স দিয়ে আসতে হবে। এখন আছি শিয়ালদার একদম স্টেশনের কাছাকাছি বললেই চলে, এবং কাছাকাছিও যে ইয়ুথ হোস্টেল রয়েছে। প্রত্যেকটা জায়গায় গভর্নমেন্টের ইয়ুথ হোস্টেল থাকে, শুধুমাত্র এই যে জায়গাটা কলকাতাটার নাম ইয়ুথ ক্যান্টিন দিয়ে সার্চ করতে হয়, তাহলেই তোমরা পেয়ে যাবে। শিয়ালদা থেকে স্টেশন থেকে 600 মিটারের দূরত্ব, ওই ভারী জোর হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আর এখানে তোমরা সর্বনিম্ন 200 টাকা হচ্ছে ভাড়া, আর জিএসটি দিয়ে সেটা দেখলাম আমার যখন বুকিং করলাম 236 টাকা পড়লো। প্রবেশের সময়, বেরোনোর সময় এবং এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি। কী করে আসবে সেই গাইড তো করব, তার সঙ্গে কী করে বুকিং করবে সেই গাইডও করে। বন্ধুরা, ঘড়ির কাটায় 9:50, আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে এখন যে মুহূর্তে, কালকে যাব শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে ভোর 4টের সময়। এই রাতে থাকার জন্য শিয়ালদায় আগের থেকে আসতে হবে, না হলে ভোরে ওটা করতে পারবো না। তার জন্য যারা শিয়ালদায় আসছো, শিয়ালদায় এসে রাতে কোথায় থাকবে, যারা দূর থেকে আসছো এবং যারা শিয়ালদা আস্তে আস্তে রাত হয়ে গেছে, কোথাও যেতে পারছো না, তাদের জন্য শিয়ালদার কাছে গভর্নমেন্টের একটা সুন্দর থাকার জায়গার খোঁজ আজকে আমি তোমাদের দেবো। চলো, আর তোমাদের জানিয়ে রাখি, এটা রাত 11টার সময়, ঠিক 11টার সময় বন্ধ হয়ে যায়। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে অনলাইন বুকিং প্রসেস, যেটা তোমাদের করতে হয়। আর এই বুকিং প্রসেস কোন ওয়েবসাইটে করতে হয়, কীভাবে করতে হয় সবই বলে দেবো। আর তোমরা এক হাতে থাকতে চাইলে যে ডরমেটরি রুমগুলো রয়েছে সেগুলোতে থাকতে পারো, তাদের 200 টাকা পার পারসন, এবং তার সঙ্গে একটা চার্জ রয়েছে জিএসটি, 36 টাকা একটা জিএসটি পড়ে। তাহলে তোমরা বিন্দাসে থাকতে পারবে। এই প্রসেসটা আগে থেকে বলে দেবো। আর আধার কার্ড মাস্ট, আধার কার্ডটা প্রয়োজন হয়। আর এই যে দেখো বুকিংয়ের যে পেজ, আধার কার্ডের একটা জেরক্স আর বুকিংয়ের প্রিন্ট আউট, এই দুটো লাগে। তোমাদের প্রসেসটা বলে দেবো, তাহলে আমার মতো তোমাদের হয়রানি হতে হবে না। কারণ এখন প্রায় 10:30 মতন বেজে গেছে, 11টার মধ্যে আমার প্রবেশ করতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এনআরএসের যে গেট রয়েছে, সেই গেট থেকে এইখান দিয়ে একদম সোজা হেঁটে যেতে হবে। মোটামুটি এখান দিয়ে আর থামতে হবে না, একদম টান পায়ে হেঁটে যেতে হবে। 7 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগে। এখান থেকে দেখাচ্ছে 600 মিটারের মতো। যেহেতু আমি আগের বার গুগল ম্যাপ দেখে গেছি, তার জন্য এবার আর গুগল ম্যাপ দেখতে হচ্ছে না, এইবার সরাসরি হেঁটে চলে যাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি, আমার সামনেই রয়েছে। আর 1 মিনিটের মতো হাঁটলেই পৌঁছবে, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মতো হাঁটলে পৌঁছে যাব। তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে প্রবেশের লাস্ট টাইম হচ্ছে 11টা রাত, এবং সকালবেলায় 8:30টার সময় চেক আউট করতে হবে, এটাই নিয়ম। আর আগে থেকে বুকিং করতে পারো, নিজের জন্য করতে পারো, আধার কার্ডের জন্য করে দিতে পারো। ওয়েবসাইটে লগ ইন করে নিতে হয়, রেজিস্টার করে নিতে হয়। একবার রেজিস্টার করলে আর তেমনভাবে করতে হয় না। এই যে যেটা দেখতে পাচ্ছ, এই ভবনটাই রয়েছে। চলো ভিতরে যাচ্ছি। আমার মোটামুটি এখানে প্রসেস কমপ্লিট, যেটা ছিল পেপার অলরেডি রেডি করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ, এখন ঘড়ির কাঁটায় 11টা ছুঁই, 10:40 আমি প্রবেশ করলাম রাজ্য যুব কেন্দ্র, যুব কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই যে পাখির ডিজাইনগুলো দেখতে পাচ্ছ উড়ে উড়ে যাচ্ছে, এইটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা 7,14,000। আর এইটা হচ্ছে রিসেপশন। প্রথম এন্টার করেই ইয়ুথ ক্যান্টিন লেখা রয়েছে বাঁ সাইডে। এই ইয়ুথ ক্যান্টিন দিয়ে সার্চ করলেই তোমরা এই কলকাতার যে ইয়ুথ ক্যান্টিন রয়েছে এটা তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আলাদা নাম থাকলেও এইখানটার নামটা হচ্ছে ইয়ুথ ক্যান্টিন। এটা হচ্ছে রিসেপশনে এখন প্রবেশ করলাম। একদম প্রথম ঢুকে এই পাশে একদম ইন্টেরিয়রটা দেখে নাও একবার। আর এটা হচ্ছে রিসেপশন একটু শুনে নেবো দাদার কাছ থেকে যে প্রসেসটা কি। দাদা, আমাদের একটু বুকিং প্রসেসটা একটু বলে দেবেন, যে কীভাবে এখনের বুকিং প্রসেসটা আছে। এখন আপনাদের বুকিং প্রসেসটা হচ্ছে অনলাইনে বুকিং। অনলাইনে, আগে যে অফলাইনে ছিল সেটা এখন অনলাইনে করে আসতে হবে। অনলাইনে ইউথ সেন্টার অনলাইনে বুকিং করে প্রিন্ট আউট আধার কার্ড জেরক্স দিয়ে আসতে হবে।
এটা আগে থেকেও বুকিং করতে পারে, এখানে এসেও বুকিং করতে পারে। আগে থেকে করলে প্রিন্ট আউটটা নিয়ে আসতে হবে সঙ্গে। আপনি যেখানেই থাকবেন সেখান থেকে বুকিং করা যায়। আর এখানে কত কি ফেয়ার প্রথম থেকে শুরু আছে একটু বলা যায়? এটা রিসেপশন, এন্টার করার পর এটা হচ্ছে লিফট। লিফট দিয়ে এখন আমাকে উপরে যেতে হবে, কারণ আমার যে নাম্বারটা পড়ছে সেটা হচ্ছে 601 দিয়েছে, তার মানে 601 মানে 6 তলায় যেতে হবে আমাকে। লিফট নামছে এখন, 6 তলায় ছিল, 2 তলায় চলে এসছে, 1 তলায় চলে আসবে এখনই। লিফট নেমে গেছে অলরেডি। फर्स्ट फ्लोर, पहली मंजिल। লেখা রয়েছে ডরমেটারি 6 ফ্লোর। এখন আমার রুম নাম্বার 601 খোঁজার পালা। চলো রুম নাম্বার 601 খুঁজি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো ইউথ হোস্টেলের সামনে থেকে যে ডরমেটরি রুম রয়েছে, সেই ডরমেটরি রুমের যে বেলকনি রয়েছে, সেই করিডর থেকে সামনের ভিউটা ঠিক এই রকম। এই সাইডটায় দেখলে কলকাতা পৌরসভার নতুন যে বিল্ডিং রয়েছে, সেই নতুন বিল্ডিংয়ের পরেই রয়েছে এনআরএস হসপিটাল। আর সামনে দিয়ে এই জায়গা আছে আচার্য জগদীশচন্দ্র বোস যে রোড, সেই রোড গিয়েছে এই সাইড দিয়ে। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির পাশে এই সাইডে রয়েছে ডরমেটরির সাথে এরকম দুটো আয়না এবং বেসিন। আর এই সাইডটায় রয়েছে টয়লেট। টয়লেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, জেন্টস টয়লেট লেখা রয়েছে। যে ওয়েস্টার্ন কমোড দিয়ে সুন্দর যেমন হয় অ্যাকোমোডেশন, এটাও রয়েছে। মোট টোটাল 3টে, 2টো টয়লেট এবং একটা টয়লেট প্লাস শাওয়ার নেওয়ার জন্য বাথরুম রয়েছে। এটা টোটাল তার ভিউ। প্রত্যেকটা জিনিসই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু অনেকটা রাতে এখানে এসেছি, 11টা প্রায় বেজে গেছে, তার জন্য সবাই ঘুমিয়ে পড়েছে। এই জন্য ভেতরের বেড কেমন তোমাদের দেখাতে পারছি না, তবে পরিবেশটা যথেষ্ট ভালো। 1 দিন 2 দিন থাকার জন্য, বা যাদের ট্রেন লেট আছে বা খুব ভোরে ট্রেন আছে, 5টার সময় এখানে খুলে দেয় গেট। আর প্রবেশের টাইম হচ্ছে 11টা, সেখানে 11:30 অবধি পরে দেখলাম যতটা। বন্ধুরা, ঘড়ি কাটায় 6:40, আর আমি এখন আছি কলকাতার ইয়ুথ হোস্টেলে। কলকাতার ইয়ুথ হোস্টেলের নাম মোটামুটি কলকাতা ইয়ুথ ক্যান্টিন। কালকে রাতে এখানে ছিলাম এবং রাতে তোমাদের দেখাতে পারিনি, কারণ একটু বেশ রাতে এখানে প্রবেশ করেছি। চলো তোমাদের এখন এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, রুমটা দেখিয়ে দিচ্ছি। ডরমেটরি রুম 236 টাকা করে পড়ে গভর্নমেন্টের এই জায়গায়। আগে থেকে তোমাদের বুকিং করে আসতে, এখানে স্পট বুকিং করতে পারো, কিন্তু তোমাদের প্রিন্ট আউট বের করতে হবে শিয়ালদা যেতে। তাই শিয়ালদার ওখান থেকেও বুকিং করে আসতে পারো, বাড়ি থেকেও বুকিং করে আসতে পারো, দুটোই বেটার হয়। সঙ্গে লাগবে তোমাদের আধার কার্ডের জেরক্স, আর ওটার একটা প্রিন্ট আউট নিয়ে চলে আসতে পারবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 6 নাম্বার ফ্লোর। এটা হচ্ছে ডরমেটরি, অর্থাৎ এখানে একসঙ্গে অনেকেই থাকে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এর ব্যালকনি। আর ব্যালকনি থেকে সামনের ভিউটা অনেকটা এই রকম। একদম সকালবেলা কি দুর্দান্ত লাগছে দেখো। এর এই সাইডে দেখতে পাচ্ছ এনআরএস হসপিটালের এই যত গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই সব এনআরএস হসপিটালের গ্রাউন্ড রয়েছে। আর এই পাশে রয়েছে পৌরসভার যে নতুন বিল্ডিং রয়েছে, এটা হচ্ছে এই সাইডে পৌরসভার নতুন বিল্ডিং, তারপরে হচ্ছে কি এনআরএস। আর সামনে দিয়ে ওই যে রাস্তা এবং কলকাতার পুরো শহর দেখা যায়। কি করে বুকিং করতে হয়, এখানে কি করে আসবে, সমস্ত কিছুই ভিডিওতে দেওয়া থাকবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এখন এখান থেকে যাব নামখানা লোকাল ধরে বকখালি, একদিনেই ফিরে আসার চেষ্টা করব। সেই ভিডিওটাও এরপরেই আসছে চ্যানেলে।
ঘড়ির কাটা এখন 6:47 আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চেক আউটের সময় যদিও 8:30 ছিল, কিন্তু 8:30 অবধি আর ওয়েট করব না, আমরা এখনই বেরিয়ে যাব, কারণ ট্রেন রয়েছে 7:14 নামখানা লোকাল। তোমাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গভর্নমেন্টের যে থাকার জায়গাটা, ইয়ুথ হোস্টেল, সেই ইয়ুথ হোস্টেলটা এক ঝলক।